নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব সবজি দিয়ে টক। এই সময়ে যখন গরমটা সবে সবে পড়ছে, এই সময় একটু টক টক খেতে ইচ্ছা হয়। এই টকটা তখন বানিয়ে দেখতে পারেন। এর জন্য আমি নিয়েছি আলু, মূলো, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা আর বড়ি। আপনারা যে কোনো সবজি নিতে পারেন। এর মধ্যে যদি কিছু না পান তাহলেও কোনো ব্যাপার নেই। এর সাথে কুমড়ো, তারপরে আপনি দিতে পারেন কচু, মিষ্টি আলু, এগুলোও দেওয়া যায়। এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি। 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়ে দিচ্ছি, কেননা এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। বড়িগুলো ভেজে নিচ্ছি, আর বড়িগুলো একদম লাল লাল করে ভেজে প্রথমে তুলে নেব, যাতে করে বড়ির মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে। আর বড়িগুলো বিউলির ডালের বড়ি, আপনারা চেষ্টা করবেন বিউলির ডালের বড়িটা ব্যবহার করতে। টকের মধ্যে এই বড়িটা খুব ভালো লাগে। বড়ি ভেজে তুলে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কা দুটো ভেজে কিন্তু তুলে নেব, তার কারণে এই দুটো আমি পরে অন্য কাজে ব্যবহার করব। এতে করে তেলের মধ্যে লঙ্কার একটা সুন্দর ফ্লেভার চলে এলো। এখন দিয়ে দেব আলু। আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছি, আর আলুগুলো কিন্তু ছোট আলু আর খোসা সমেতই দিয়েছি। এই খোসা সমেত আলুটাই ভালো লাগে। আপনাদের যদি পছন্দ না হয় তাহলে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে করে আলু প্রায় 70% ভাজা হয়ে যায়। মূলো দিয়ে দিলাম, একটা মাঝারি সাইজের মূলো আমি কেটে দিয়েছি। আপনি যদি মূলো না পান কোনো চিন্তা নেই, মূলো ছাড়াও এই রান্নাটা ভালোভাবেই হয়ে যাবে। আলু এবং মূলোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে রাখছি। কড়াইতে ওই তেলেই দিয়ে দেব 1/2 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভেজে গেলে সুন্দর গন্ধ বেরিয়ে যাবে। তারপরে আমি কেটে রাখা বেগুনগুলো দেব। আর আপনারা খেয়াল করবেন যে সমস্ত সবজি আমি একই রকম সাইজ আর শেপে কেটেছি, এতে করে রান্নাটা দেখতে ভালো হয়। একটা বড় সাইজের বেগুনের অর্ধেকটা নিয়েছিলাম, আর বেগুন তো ভীষণ তেল টানে, সেই জন্য আমি আরও একটুখানি তেল এর মধ্যে দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে বেগুনটাকেও ভালোভাবে ভেজে নেব। আর লবণটা একটু বুঝেই দিতে হবে, কেননা আমরা কিন্তু আলু ভাজার সময়ও লবণ ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ মতো। আপনাদের পছন্দ না হলে এটা স্কিপ করতে পারেন, তবে এই টকটা একটু ঝাল টক মিষ্টি হলেই ভালো লাগে। বেগুনটাও ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। সমস্ত সবজি ভাজা আমার কমপ্লিট। এখন কড়াইতে সামান্য তেলে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব কিছুটা কাঁচা টমেটো। আমি এখানে বলে রাখি, আমি কাঁচা টমেটো পেয়েছি, কিন্তু বাজারে এখন আর কাঁচা টমেটো সেইভাবে অ্যাভেলেবেল নয়, তো আপনারা পাকা টমেটো দিয়েও করতে পারেন। কাঁচা টমেটোটা একটু বেশি টক হয়, সেক্ষেত্রে আমরা পাকা টমেটো দিলে একটুখানি তেঁতুলও দিতে হতে পারে যদি টকটা একটু বেশি চান। সামান্য লবণ দেব, যাতে করে এই টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটা নাড়াচাড়া করতে করতে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু টমেটোটা নরম হয়ে যাবে। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ওই বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে টমেটোর সাথে খুব ভালোভাবে ভেজে নেব। আর একদম শুকনো শুকনো হয়ে গেলে দিয়ে দেব ব্লেন্ডার জার ধোয়া জল। আপনি যেই রকম টকের ঝোল করতে চান সেই রকম অনুযায়ী জল দেবেন। আমি একটু ঝোলঝোলই পছন্দ করি। এই সময়ে যেহেতু ভীষণ টানের সময় একটু ঝোল ঝোল রান্না ভাল লাগে, সেজন্য আমি একটুখানি বেশি জল দিয়েছি। ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে 10 মিনিট রান্না করে নিয়েছি। আর 10 মিনিট বাদে ঢাকনা খুলছি, দেখুন সুন্দরভাবে ফুটে উঠেছে, আর টমেটো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। এখন সমস্ত ভেজে রাখা সবজি এবং বড়িটা দিয়ে দেব। এখানে বলে রাখি যে আমি যে বড়িটা ব্যবহার করছি এটা খুব সহজে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলে আমি এখন দিচ্ছি বড়িটা। বড়ি অনেক সময় এরকমও হয় যেটা সেদ্ধ হতে দেরি হয়, সেক্ষেত্রে আপনারা যখন টমেটোটা ভাজবেন তখনই বড়িটা দিয়ে দেবেন, যাতে করে বড়িটা ভালোভাবে সেদ্ধ হওয়ার সময় পায়। আমার বড়িটা তখন দিলে ভেঙে যেত, সেই জন্য আমি এখন দিলাম। বড়িটা গোটা থাকলেই দেখতে ভালো লাগে। তো সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি, আর এখন ঢাকনা দিয়ে
আবারও 5 মিনিট রান্না করে নেব, যাতে করে বড়ির মধ্যেও রস ঢুকে যায় আর সমস্ত সবজি যদি একটু শক্তও থাকে সেটাও সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম 2টো পাতিলেবু সাইজের গুড়। আপনি চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, যেরকম মিষ্টি খাবেন তেমন দেবেন। আমি গুড়টা দিলাম আর ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে গুড়টা গলে যায়। চিনি দিলে টকের কালারটা একটু ভালো হবে আর গুড় দিলে একটু কালো কালো হবে, এইটুকুই তফাৎ। এর সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ 5 ফোড়ন ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেইটা। এতে করে খুব ভালো ফ্লেভার আসবে। ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি আর 10 মিনিট রেখে দেবো যাতে 5 ফোড়নের সুন্দর ফ্লেভারটা টকের মধ্যে চলে যায়। আর তারপরে আমি পরিবেশন করে দেবো। এই টকটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।